শুরু হয়ে গেছে পেছন থেকে কলকাঠি নাড়া। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো আর মাত্র কয়েকদিন পর, অথচ এই পুজো উপলক্ষে সারা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপে তাদের যে প্রতিমা বানানোর কাজ চলছে, কিন্তু কে বা কাদের উস্কানিতে এই বাংলাদেশের প্রতিমা কিছু ভাঙচুর হয়, এটা পাহারা দিতে হবে এখন। কারণ কি, ইতিমধ্যে কিন্তু দিল্লিতে বসে কিন্তু প্রচার হচ্ছে যে বাংলাদেশের প্রতিমা ভাঙচুর, বাংলাদেশের সম্প্রীতি নষ্ট, ধর্মের উপর আঘাত, সংখ্যালঘুদের উপর আঘাত, এই যে একটা নেগেটিভ প্রচার হচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশের। আমার কেন যেন বিশ্বাস হয়, বিশেষ করে এই বাংলাদেশের যে এখন বর্তমানে পরিস্থিতি চলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশের যে এখন ক্ষমতা চলছে, বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খলা করতে কিংবা ধর্মীয় উস্কানি কিংবা ধর্মীয় একটি দাঙ্গা, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য আমার মনে হয় একটা কলকাঠি নাড়ছে, যে কেউ হোক। কিন্তু এখন বাংলাদেশে যেহেতু 90-92% মুসলমান বাস করে, সংখ্যাগুরু বলেন আর সংখ্যালঘু বলেন, এখন প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি যে সারা বাংলাদেশের যে প্রতিমাগুলো আছে তারা পাহারা দিতে হবে। কারা দিবে? মুসলমানরাই দিবে। ইতিমধ্যে বিএনপি সহকারে এবং ইসলামী যে জামাত ইসলাম সহ ইসলামী অন্যান্য দলগুলো সকলেই মোটামুটি ঘোষণা দিয়েছে যে নিজেদের ঘাড়ে যেন দোষ না পড়ে, এর জন্য তারা বাধ্য হয়েই কিন্তু এখন পাহারা দিতে হবে। কিন্তু ভাবা যায়, বাংলাদেশের যে সংখ্যালঘুদের যে ধর্মীয় যে উৎসব, হিন্দু ধর্মের সবচেয়ে বড় যে পুজো দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর প্রতিমা কারা ভাঙচুর করে? প্রশ্ন। তারা নিজেরাই ভাঙচুর করে, নাকি কিছু দুষ্কৃতী, কিছু যারা নাকি অপকর্ম কিংবা বিদেশি শক্তি, দেশের শক্তি কিংবা চক্রান্তকারী যাদেরকে বলি আর কি, তারা বাংলাদেশের যেই সম্প্রীতি নষ্ট করার জন্য এই ধরনের পায়তারা করছে? না, এটা আর হতে দেওয়া যাবে না। এখন এই বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। এই মিথ্যে ব্লেম খেলা, এগুলো এখন মানুষ বুঝে গেছে। যে কারণে আমার ঘাড়ের দোষ যেন না আসে, এই কারণে এখন আমি বাধ্য হয়ে এসে পাহারা দিব। কি করব? কারণ কি, বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য কিন্তু একটা পায়তারা চলছে। যাই হোক, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, বিশেষ করে ইসলামী দলগুলো, তারা যেন সারা বাংলাদেশের প্রতিমাগুলো নিজ দায়িত্বে যেন পাহারা বসায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো অবশ্যই আছে, তারা তৎপর আছে, তারপরও দলের যেই নেতাকর্মী সহকারে এবং সাধারণ জনগণ, বিশেষ করে বাংলাদেশের সাধারণ জনগণ আগের তুলনায় এখন কিন্তু অনেক বেশি সচেতন, যেন বাংলাদেশের যেন অন্ততপক্ষে ইন্ডিয়া কিংবা বাইরের কোনো শক্তি যেন এই ধর্মীয় নামে, ধর্মীয় ট্যাগে যেন উস্কানি না দিয়ে, যেন সংখ্যালঘু সংখ্যাগুরু, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে যেন দাঙ্গা সৃষ্টি করতে না পারে। যদিও বাংলাদেশে অনেক চক্রান্তকারী সক্রিয়, যে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য, সেই সুযোগ আর দেওয়া যাবে না, কখনোই না। কারণ বাংলাদেশের মানুষ সচেতন এবং সকল রাজনৈতিক নেতাকর্মীরা, শুধু একটা দল বাদে, আমি নাম বলবো না, সকলেই সচেতন অন্ততপক্ষে এই ব্যাপারে। ধর্মীয় উৎসব যার যার ধর্ম সে পালন করবে, উৎসবও তার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।